আমরা দীর্ঘদিন ধরে এটা বলে আসছিলাম। ভিসি স্যার উনি অসুস্থ ছিলেন, আমরা বলেছিলাম যে উনি দ্রুত ফিরে আসুক, ওনার দ্রুত আরোগ্য কামনা করেছিলাম। আমরা বলেছিলাম উনি দ্রুত ক্যাম্পাসে ফিরে আসুন। উনি একজন অভিভাবক ক্যাম্পাসের, আমরা ওনার থেকে অভিভাবক সুলভ আচরণই আশা করি, সেটাই আমাদের প্রত্যাশা। উনি ফিরেছেন ক্যাম্পাসে, ওনার কাছে অভিযোগ ইত্যাদি জানানো সেই প্রক্রিয়া এর আগেই হয়েছে। নিশ্চিতভাবে প্রো ভিসি যে মিটিং করেছিল, ইসির যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ের যা মিনিটস ইত্যাদি সিদ্ধান্ত, যা কথাবার্তা, সেটা নিশ্চিতভাবে প্রো ভিসি জানাবেন ভিসি স্যারকে। এবং পরবর্তীতে যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারকে এই চাপ দেওয়া হয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য, এই মনোভাবকে, এই অথরিটির এই মনোভাবকে আমরা স্বাগত জানাবো। আমরা বলছি সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত কলেজ ক্যাম্পাস, সমস্ত মেডিকেল কলেজ ক্যাম্পাসে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন করাটা জরুরি। এই লেখাপড়ার অধিকার, এই নিরাপত্তার অধিকার, এই মত প্রকাশের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করবার জন্য। শুধু একবার এসএফআই বলেছে চালিয়ে খেলো, তাতেই তৃণমূলের যা মানে ঘামাচি বেরোনো শুরু হয়ে গেছে, তাতেই যা মানে ছটফটানি শুরু হয়ে গেছে তৃণমূলের। এরপরে যখন নির্বাচন ঘোষণা হবে তখন যেভাবে চালিয়ে, যে ঝড়ের গতিতে খেলা হবে, তাতে তৃণমূলকে আর খুঁজে পাওয়া যাবে বলে, বেশিরভাগ ক্যাম্পাসেই খুঁজে পাওয়া যাবে বলে, ছাত্রছাত্রীদের কারণেই খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয়। যাদবপুরের যে ঘটনা, সেই ঘটনায় যে ঝড়ের পূর্বাভাস পাওয়া গেছিল, সেই ঝড়টা যাদবপুর থেকে বহু কিলোমিটার দূরে মেদিনীপুর কলেজে গিয়ে আছড়ে পড়েছিল। তৃণমূল ভেবেছে যাদবপুরে ঝড় আছড়ে পড়বে, ঝড় আছড়ে পড়েছে মেদিনীপুর কলেজে। অতএব ওই কোথা থেকে কি হবে সেসব এখন বলবো না, ওটা ছাত্র সংসদ নির্বাচনটা ঘোষণা করার দম যদি সরকার দেখাতে পারে, তারপর বাকিটা ওনারাই বুঝে নেবে, ছাত্রছাত্রীরাই বুঝে নেবে যা করা। আমরা এই স্লোগান সামনে রেখেছিলাম, রিক্লেম এডুকেশন, শিক্ষাকে পুনরুদ্ধার করো, শিক্ষার গুরুত্বকে পুনরুদ্ধার করো। ড্রপ আউটের সংখ্যা কন্টিনিউয়াস বেড়েছে। এবারের উচ্চ মাধ্যমিকে ড্রপ আউটের ছবি স্পষ্ট, সরকারি রিপোর্ট অনুযায়ী, সরকারি তথ্য অনুযায়ী। 55,000 ছেলে মেয়ে তারা উচ্চ মাধ্যমিকে রেজিস্ট্রেশন ফিল আপ করেছে, রেজিস্টার্ড হয়েছে এইচএস কাউন্সিলে, কিন্তু পরীক্ষা দিতে বসেনি। তারা গেল কোথায়? ট্যাবের টাকা তারা পেয়েছে, কিন্তু ট্যাবের টাকা পাওয়ার পরে তারা আর স্কুলমুখী হয়নি। কেন? কারণ ইন্টারনেট নেই, ট্যাবটা ব্যবহার করার উপায় তাদের হাতে নেই। দিনের পর দিন ড্রপ আউট বাড়ছে, কিন্তু ড্রপ আউট সম্পর্কে কোনো রকম ঘোষণা, এর সমাধান সূত্র, বিধানসভায় সেশন চলছে, সেই সেশনে গোটা বিধানসভার সেশনগুলোকে হিন্দু মুসলিম তরজায় পরিণত করবার চেষ্টা করছে, পোলারাইজেশন করবার চেষ্টা করছে। কিন্তু হিন্দু বাড়ির ছেলে মেয়েটাও, তারাও পড়াশোনার দিকে এগোতে পারছে না, আবার মুসলমান পরিবারের ছেলেমেয়েরাও, তারাও কিন্তু পড়াশোনার দিকে এগোতে পারছে না। বিজেপি, তৃণমূল, এরা কেউই এটা নিয়ে ভাবছে না এবং কোনো কথা বলছে না, এটা স্পষ্ট। ড্রপ আউটের প্রসঙ্গ এলেই, যতবার আমরা ড্রপ আউটের প্রসঙ্গে কথা বলতে গেছি, বিকাশ ভবন গিয়েছি, পুলিশের মার জুটেছে, মামলা জুটেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে ওই দিন অভিনব, ইন্দ্রানুজ, রাসেলরা, এরা প্রত্যেকে যে কথাগুলো বলতে গেছিল, সেই কথাগুলোর মধ্যে ড্রপ আউটের প্রসঙ্গটাও ছিল। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের কথা ছিল। কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয় অস্থায়ী ভিসি দিয়ে চলছে? কেন অস্থায়ী রেজিস্ট্রার? কেন এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, সেই পোস্টগুলো টেম্পোরারি লোকজনকে দিয়ে চালানো হচ্ছে? কেন পার্মানেন্ট কাউকে নিযুক্ত করা হচ্ছে না? কোথায় সমস্যা, কি অসুবিধা? কেন ডিন অফ স্টুডেন্টস টেম্পোরারি হবে? কেন ফ্যাকাল্টি কাউন্সিল টেম্পোরারি হবে? এই প্রশ্নগুলো রাখতেই ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিল ইন্দ্রানুজ, রাসেল, অভিনব, এরা সকলে। এবং তারপরে যা ঘটনা ঘটেছিল তারই কন্টিনিউটিতে গোটা রাজ্যের ছাত্র সমাজ তারা এই প্রশ্নে ঐক্যবদ্ধ হয়েছে যে এই গোটা রাজ্যে পড়াশোনার ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করতে হবে, বাঁচাতে হবে। শিক্ষাকে বাঁচানোর একটা অংশ, শিক্ষার যে অধিকার, সেই অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করা। 1 মার্চের পর থেকেই জেলায় জেলায় একাধিক কর্মসূচি সংগঠিত হচ্ছে। এই আজকেই তো বললাম, কল্যাণী মহাবিদ্যালয় কমরেডরা তারা হচ্ছে যে ক্যাম্পাসের ভেতরে তারা সংগঠিত করবার চেষ্টা করছিল প্রোগ্রাম, এই সমস্ত দাবি দাওয়া নিয়ে, অধিকারের দাবি। তার ওপর আক্রমণ হয়েছে, বর্ধমানে আক্রমণ হয়েছে, উত্তরবঙ্গের একটার পর একটা জেলাতে, দার্জিলিংয়ে আমাদের জেলার সভাপতি, তার ওপর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয়। একাধিক জায়গায়, হাওড়ায় পুলিশ আক্রমণ করেছিল।
মেদিনীপুরে লাগাতার আক্রমণ হয়েছে, পূর্ব মেদিনীপুরে আক্রমণ হয়েছে, হুগলিতে, সমস্ত জায়গায়, বাঁকুড়াতে আক্রমণ হয়েছে। সমস্ত জায়গাতেই আমরা দেখেছি যখনই মানে আক্রমণটা হচ্ছে তার কারণ তো হচ্ছে এসএফআই মুভ করছে বলে, মুভমেন্ট হচ্ছে বলেই আক্রমণ হচ্ছে। তৃণমূল বুঝে গেছে আর খোলা মাঠ নয়, সরি বস, খোলা মাঠে গোল হবে না, এটা তৃণমূলকে আমরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছি। সেই কারণেই যত এটা বুঝতে পারছে আরও বেশি ক্ষেপে উঠছে। আমরা বলছি ওরা যদি ক্ষেপে উঠতে পারে তাহলে আমরাও ওদের চেয়ে আরও 50 গুণ 100 গুণ বেশি ক্ষেপে উঠতে পারি।